চিকেন ফ্রাই একটি খুবই সুস্বাদু খাবার। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু খাবারটি খুব সহজেই এবং হোটেলের থেকে কম খরচে বাড়িতে অনায়াসেই বানিয়ে নেওয়া যায়। তাই আজ দ্য ফুড জাংশনের পক্ষ থেকে আপনাদের জন্য রইল এই সুস্বাদু রান্নার রেসিপি, আর তার সঙ্গে আপনাদের জন্য থাকছে গ্রিন চাটনির রেসিপিও। নমস্কার বন্ধুরা, দ্য ফুড জাংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফুল চিকেন ফ্রাই হবে, তাই আমি নিয়ে নিয়েছি একটি গোটা মুরগি, যেটি ছাড়ানোর পরে আনুমানিক ওজন দাঁড়িয়েছে 1200 গ্রাম। প্রথমেই আমাদেরকে চিকেনটা একটু কেটে নিতে হবে, যাতে করে ফ্রাইটা খুব ভালোভাবে হতে পারে। তো সবার আগে বুকের এই মধ্যিখান থেকে অংশটা আমরা অর্ধেক করে নেব। এবার সাইড থেকে অল্প একটুখানি কেটে দিতে হবে, তা না হলে এটা ভালোভাবে স্প্রেড করবে না। খেয়াল রাখবেন খুব বেশি যেন কাটা না হয়, তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে। ওপরের এই ডানাগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন, তবে আজকে আমি এটা রেখেই দিচ্ছি। এবার এই চিকেনটার ভেতর এই নোংরাগুলো আমরা খুব ভালো করে ধুয়ে নেব। চিকেন ধোয়া হয়ে গেছে, এবার একটা কিচেন টাওয়াল দিয়ে খুব শুকনো করে মুছে নেব। চিকেন ভালো করে মোছা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে এর গায়ে আমরা একটুখানি চিড়ে দেবো, তাতে করে চিকেনটা যখন রান্না হবে খুব সহজে নরম হবে এবং যে মশলাগুলো আমরা এর মধ্যে মাখাবো সেটাও ভালোভাবে ভেতরে ঢুকে যাবে এবং তাতে রান্নার স্বাদটা অনেক ভালো হবে। একটু ঘন ঘন করেই আমি কেটে নেবো। তো চিকেন কাটা হয়ে গেছে, এবার চিকেনের মধ্যে কিছু মশলা মাখাতে হবে। তার জন্য আমি একটা বোল নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ মৌরি গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি, আর 1 চা চামচ হচ্ছে গোটা জোয়ান, যাকে হাতের মধ্যে খুব ভালো করে এইভাবে রগড়ে তারপরে আমরা এটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি সাধারণ নুন, 1.5 চা চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, একটা পাতিলেবুর রস, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অন্তত পক্ষে 2 মিনিট। এই মশলায় কিন্তু আমরা কোনো রকম বাইরে থেকে জল ব্যবহার করব না, কারণ মশলাটা যতটা ঘন হবে ততই কিন্তু ভালোভাবে মাংসটা ফ্রাই করা যাবে। মশলা যদি পাতলা হয়ে যায় তাহলে মাংসের গায়ে কিন্তু মশলাটা ধরবে না এবং ছেড়ে যাবে। মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এই মশলাটা মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
মশলা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা 1 ঘন্টার জন্য মাংসটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে সেট হয়ে যাবে। এই সময় আমরা গ্রিন চাটনিটা বানিয়ে নিই। গ্রিন চাটনির জন্য প্রথমে আমি নিয়েছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 3টে নিয়েছি রসুন কোয়া। এই 3টে উপকরণ প্রথমে মিক্সারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার, বিট নুন স্বাদ মতো, 2 টেবিল চামচ টক দই। এবার এটাকে আমরা পেস্ট করে নেব। গ্রিন চাটনি আমাদের তৈরি। আর এদিকে মাংসটাও আমি বের করে নিয়েছি 1 ঘন্টার পরে। দেখুন মশলাটা খুব ভালোভাবে সেট করে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আর 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার বেসন আর কর্নফ্লাওয়ারকে মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি একটু ড্রাই মনে হয় তাহলে আপনারা টক দই বা পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু জল কোনোভাবেই কিন্তু ইউজ করবেন না। তো আমি এখানে কোনোটাই ব্যবহার করছি না, কারণ মাংসের গায়ে যে মশলাটা আছে তার সঙ্গে এগুলো ভালো করে মাখাতে থাকলে খুব সুন্দরভাবেই মিশে যাবে। তো মাংসের গায়ে সমস্ত উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা চিকেনটা ফ্রাই করব। তার জন্য প্রথমেই আমি কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল এবং বেশ কিছুটা পরিমাণেই নিয়েছি তেল, যেহেতু মাংসটা আমাদের ডিপ ফ্রাই হবে। আর তেলটা তৈরি হয়েছে কিনা দেখবার জন্য প্রথমে আমি একটু মশলা দিয়ে দেখছি। দেখুন ঠিক এই রকম অবস্থাতেই কিন্তু মাংসটা আমাদের ভাজতে হবে, কারণ তেলটা খুব বেশি গরম থাকলে মাংসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুড়ে যাবে। তো মাঝারি আছে মাংসটাকে প্রথমে 10 মিনিট এক পিঠ রান্না করে নেব। এই সময় ঢাকা দেওয়ার কোনো দরকার নেই আর উল্টে দেওয়ারও কোনো দরকার নেই। এইভাবেই মাংসটাকে রান্না হতে দেবেন। দশ মিনিট পরে একটু সাবধানে মাংসটাকে এবার উল্টো পিঠ করে দেবো এবং আরো 10 মিনিটের জন্য মাংসটাকে ভাজতে দেবো। দশ মিনিট পরে একটু উল্টে দেখে নেব। ভেতরটা এখনো কাঁচা আছে, তাই মাংসটাকে আরো 5 মিনিটের জন্য আমি ফ্রাই করে নেব।
এবার ভালোভাবে মাংসটা ফ্রাই হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিয়ে মাংস থেকে তেল ঝরিয়ে নিয়ে মাংসটা পুরোপুরি প্রথমে ঠান্ডা করে নিন। মাংস পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার তেলটাকে ফুল আছে আবার গরম করে নেব এবং মাংসটাকে 5 মিনিট এপিঠ এবং 5 মিনিট উল্টো পিঠে আরও ডিপ ফ্রাই করে নেব ফুল আছে। ফুল চিকেন ফ্রাই আমাদের তৈরি। এবার আমরা পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি পেঁয়াজকে রিং রিং করে কেটে নিয়েছি। ধনেপাতা একটু দিয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। পাতিলেবু দিয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে আমি গ্রিন চাটনিটা দিয়ে দিচ্ছি। ফুল চিকেন ফ্রাই উইথ গ্রিন চাটনি আমাদের তৈরি। এবার একটু টেস্ট করে দেখার পালা। ফুল চিকেন ফ্রাইয়ের স্বাদ কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।